নমস্কার বন্ধুরা, সাথী কিচেনের আবারও এক নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। উচ্ছে খেতে ভালো না লাগলে এই রেসিপিটি একবার ট্রাই করে দেখতে পারেন, খেতে দেখবেন দারুণ লাগবে। আজকে রেসিপিতে বানিয়ে দেখাবো উচ্ছের এক অনবদ্য পদ। একবার হলেও উচ্ছে এইভাবে একবার বানিয়ে দেখুন, একবার খেলে বারবার খেতে চাইবেন। খেতে খুবই সুন্দর হয় আর বানানো খুবই সহজ। অল্প কিছু উপকরণে ঝটপট তৈরি করে নিন এইভাবে। প্রথমে দেখুন, তার জন্য নিয়ে নিয়েছি কয়েকটা উচ্ছে বা করলা। করলা সাধারণত তেতো হয়, তবে বেশি তেতো হলে খেতে ভালো লাগবে না, আর এইভাবে বানালে তেতো ছাড়াই আপনি বানাতে পারবেন। তেতোটা খুবই অল্প লাগবে, খেতে দেখবেন দারুণ লাগবে। প্রথমে উচ্ছেগুলোকে এইরকম দেখুন মুখের গাছের এবং পেছনের গাছের অংশটা কেটে বাদ দিয়ে উচ্ছেগুলোকে প্রথমে দুফালি করে কেটে নিতে হবে। তারপরে এর মধ্যেখানে যে বীজগুলো আছে এগুলোকে একটা চামচ দিয়ে এরকম চেঁচে বের করে নিতে হবে। উচ্ছের একটা খোল রেডি করে নিতে হবে, যাতে এর মধ্যে পুর ভরে নিয়ে ভাজা যায়। করলার এই বীজগুলো থাকলে কিন্তু এই রেসিপিটি খেতে ভালো লাগবে না, তাই এই বীজগুলোকে স্কিপ করতে হবে। একটি চামচ দিয়ে এরকম চেঁচে মুছে বীজ সমেত শাঁসটাকে এরকম পরিষ্কার করে নিতে হবে। তারপরে দেখুন উচ্ছের এরকম বেশ সুন্দর একটা খোল রেডি করে নিয়েছি, যাতে এর মধ্যে পুর ভরে নেওয়া যায়। এখন উচ্ছেগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে এর মধ্যে নুন ও হলুদটা মেখে নিচ্ছি। প্রথমে এই রকম উচ্ছের খোল রেডি করে নেবেন, তারপরে এর মধ্যে নুন ও হলুদ মেখে নেবেন। তাহলে উচ্ছের গায়ে বেশ ভালোভাবে লবণ এবং হলুদটা দেখবেন ঢুকে যাবে। হাফ চামচ লবণ দিয়ে দিলাম আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে একসঙ্গে ভালো করে মেখে নিচ্ছি। এইরকম একটু হাত দিয়ে ঘষে ঘষে মেখে নেবেন, ভেতর থেকে বাইরে পর্যন্ত সুন্দরভাবে মাখানো হয়ে যাবে। উচ্ছেগুলোকে এইরকম দেখুন লবণ হলুদ মেখে নিয়ে রেখে দিচ্ছি, আর এদিকে ততক্ষণে একটা পুর রেডি করে নিচ্ছি। নিয়েছি এখানে মুসুর ডাল। মুসুর ডালের বদলে আপনারা ছোলার ডাল দিয়েও বানাতে পারেন। প্রথমে মুসুর ডালগুলোকে 30 মিনিট পর্যন্ত জলে ভিজিয়ে নিয়েছিলাম, তারপরে ডালগুলো বেশ সুন্দর ফুলে গেছে। এখন ডালগুলোকে 1 চামচ জল দিয়ে বেটে নিয়েছি। ডালগুলো এরকম শুকনো শুকনো করে বাটতে হবে, বেশি পাতলা করলে কিন্তু রেসিপিটি খেতে ভালো লাগবে না। এখন একটি বাটির মধ্যে ডাল বাটা নিয়ে নিলাম, তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এবং স্বাদ মতো লবণ। যদি মনে হয় এখানে অল্প একটু কুচনো কাঁচা লঙ্কা অ্যাড করবেন তাহলে সেটাও দিতে পারেন। শুকনো লাল লঙ্কার গুঁড়ো দিলাম, আর হলুদ গুঁড়ো, লবণ এবং কাঁচা পেঁয়াজ, এই সামান্য কয়টি উপকরণ দিয়ে ডালটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ডাল বাটার পেস্ট ভালো করে মিশিয়ে নিলেই পুর একেবারে রেডি। আর ডাল বাটাটা দেখুন বন্ধুরা এরকম শুকনো শুকনো করে বাটা হয়েছে। যদি এর থেকে বেশি পাতলা করেন তাহলে কিন্তু পুর যখন ভরে ভাজবেন ফেটে কিন্তু বেরিয়ে চলে যাবে। তাই তা না করে এরকম শুকনো শুকনো করে তৈরি করতে হবে ডালের পুর। তারপরে নুন ও হলুদ মেখে রাখা করলার খোলগুলোর মধ্যে ভরে নিচ্ছি এই ডালের পুর। ডালের পুরটাকে দিয়ে এরকম চামচ দিয়ে একটু ঠেসে ঠেসে ভরে নেবেন, যাতে খুব সুন্দরভাবে কোট হয়ে যায়। দেখুন, আর এই রকম ডালের পুর বানালে উচ্ছে যখন ভাজবেন তখন দেখবেন যে এই ডালের পুর কিন্তু আর ফেটে বেরিয়ে যাবে না, উচ্ছের গায়ে খুব ভালোভাবে বসে যাবে। অনেক সময় ডালের পুর আলাদা হয়ে যায় আর উচ্ছে আলাদা হয়ে যায়, পুরটা ভালোভাবে উচ্ছের গায়ে বা করলার গায়ে বসে না, কিন্তু এইভাবে বানালে দেখবেন খুব সুন্দরভাবে বসে থাকবে। এখন সর্ষের তেল গরম করে নিয়েছি কড়াইতে, তারপরে একটি একটি করলা সর্ষের তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর তেলটা প্রথমে খুব ভালো করে গরম করে নিতে হবে, ঠান্ডা তেলের মধ্যে ছাড়বেন না, তাহলে কিন্তু কড়াইয়ের তলাতে বসে যাবে, আটকে যেতে পারে। তাই এই তেলটাকে প্রথমে ভালো করে গরম করে নেবেন, তারপরে যেই দিকে ডালের পুর ভরা থাকবে সেই দিকটা প্রথমে তেলের দিকে দেবেন। যখন দেখবেন বেশ সুন্দর সেট হয়ে গেছে তখন অপর সাইডটাকে উল্টে দেবেন। আর যে গ্রিন সাইডটা থাকবে এই সাইডটা হতে কিন্তু একটু সময় লাগবে, যেহেতু এর মধ্যে ডালের পুর ভরা আছে তাই হতে একটু সময় লাগবে, তার জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। গ্যাসের আঁচটা মাঝারিতে রেখেছি, গ্যাসের আঁচটা মাঝারিতে রেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলেই করলাগুলো বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর খুব সুন্দরভাবে রান্না হয়ে যাবে। তারপর দেখুন আবার যেই সাইডটাতে ডালের পুর থাকবে সেই সাইডটাতে আবার তেলের দিকে করে দিলাম। এইভাবে উল্টে পাল্টে কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিতে হবে। যখন দেখবেন ডালের পুরটা বেশ সুন্দর লাল হয়ে গেছে এবং উচ্ছেগুলো সুন্দর ভাজা হয়ে গেছে তখন বুঝতে পারবেন যে রেসিপিটি একেবারে রেডি। গরম গরম সার্ভ করে ফেলুন ডাল ভাতের সঙ্গে, খেতে দেখবেন দারুণ লাগবে। অতিরিক্ত তেতো ছাড়াই এই রকম করলা ভাজা বানিয়ে দেখুন। পুরভরা করলার এই রেসিপিটি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর ভালো লেগে থাকলে ভিডিওটিতে বরাবরের মতন একটি লাইক করে দেওয়ার অনুরোধ থাকলো। আর রেসিপিটি ভালো লেগে থাকলে এবং এইরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, সঙ্গে বেল আইকনটি প্রেস করে রাখবেন, নতুন ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যাবেন। পুরভরা করলা একেবারে রেডি। গরম ভাতের সঙ্গে অল্প একটু ডাল দিয়ে সার্ভ করে ফেলুন। অতিরিক্ত তেতো ছাড়াই এইরকম যদি করলা ভাজা যায় তাহলে ছোটো থেকে বড় সবার দেখবেন ভীষণ পছন্দ হবে। তাহলে আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রেসিপি দেখার জন্য জানাই ধন্যবাদ।